নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা বাজারে গিয়েছিল। তো বাজারে গিয়ে এই 1.5 কেজি মাংস নিয়ে এসেছে। তো এই 1.5 কেজি মাংস আজকে রান্না হবে একদম টক দই। আর যেভাবে মাংসটা রান্না করছি আপনারা দেখতে থাকুন। এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। রুটি বানাচ্ছি। তো এখানে সবকিছু ময় মশলা যেগুলো লাগবে মাংস রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। তো সবার আগে আমি আটাটা মেখে নেব। তো মাখানোর জন্য পরিমাণ মতন লবণ, একেবারে সব জল দিব না, অল্প অল্প করে দিবে, যেটুকু লাগবে সেটুকুই দিব। তোমার আটাটা কিন্তু মাখানো হয়ে এসেছে, আর কিছুক্ষণ মাখলে পরেই হয়ে যাবে। এবার মাংসটা ম্যারিনেট করে নেবো। এখানে 1.5 কেজি মাংসতে আমি এখানে টক দই দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। আর এখানে গোটা রসুন একসঙ্গে সব ভালোভাবে মাখিয়ে নেব। রসুন, আদা, লঙ্কা এবার একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর এর মধ্যেই সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে কিন্তু আরো মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন মাংসটা মাখানো কত সুন্দর কালার আসছে। এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর ওইদিকে উনুনটা ধরিয়ে মাংসতে আলুগুলো ভেজে নেব। মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তো কয়েকটা আলু দেবো, তো ওই জন্য সবার প্রথমে আলুগুলো ভেজে নেব। তো এই আলুতে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো মেখে নেব। হলুদ, লবণ, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। নামিয়ে নেব। তো মাংস রান্নার জন্য এখানে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে আর দারচিনি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এদিকে পেঁয়াজ গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। এই দেখুন তো যত সুন্দর মাংস কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। কারণ মাংসটা কিন্তু ধীরে ধীরে জাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো প্রায় হওয়ার দিকে, দেখুন মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আর মাংসের জল থেকে যে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর একটু শুকালেই হয়ে যাবে। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর দেখুন এখান থেকে কিন্তু তেল উঠে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলু আর মাংস ম্যারিনেট করার সময় কিন্তু আমি রসুন গুলো দিয়ে দিচ্ছি। রসুন গুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। জিরার গুঁড়া দিয়ে দিব। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
এখানে জিরার গুঁড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা তো মুরগির মাংসের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আগে আটাটা মেখে রেখেছিলাম, দেখুন কতটা নরম। এবার রুটিগুলো ভেজে নেব। এই দেখুন। তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তাওয়াটা বসিয়ে দিয়েছি, রুটিগুলো এবার ঝেড়ে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। রুটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন গুটি গুটি হয়ে গেছে। তো এবার উল্টে দেবো। তো অন্যদিকে উল্টে দিয়েছি, তো ফুলে যাচ্ছে। আবার আর এক উল্টা দিয়ে দেবো। এবার একটা কাপড় নিয়ে উপর থেকে হালকা ধরে রাখলে পরে কিন্তু রুটি খুব সুন্দরভাবে ফুলে যাবে। রুটিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবেই সবগুলো রুটি কিন্তু ভেজে নেব। তো দেখতে দেখতে দেখুন সবগুলো রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর একটা রয়েছে আখার উপরে, ভাজা হয়ে গেলে সবাই মিলে কিন্তু খেয়ে নেব। দেখুন সবগুলো রুটি কিন্তু একদম খুব নরম, আর একটারও কিন্তু পুড়ে যায়নি। এই দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। চলো মাংস রুটি খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। গ্রেভি দিয়ে খাই আগে। দারুণ লাগছে। সত্যি তো। আর মাংসগুলো হাত দিয়ে ছুলে ভেঙে যাচ্ছে একদম। এমনিতে পোল্ট্রির মাংস খুব নরম হয়, তারপরে আজকের মাংসটা কিন্তু আরো নরম হয়েছে। দারুণ, জমে যাবে একবারে। হ্যাঁ ভাই, দারুন পর দারুন। ভালো লাগছে। তোমার কেমন লাগতেছে সেটা বলো। ভালো লাগছে মাংস রুটি, গরম গরম একদম রুটি মাংস, দারুণ লাগছে। আর আজকের রান্নাটা টক দিয়ে দিয়ে করছি, কালারটা কিন্তু দারুণ আসছে। সেই লাগতেছে রুটি মাংস। একটা রুটি শেষই হয়ে গেল। আরো আছে গাবলা ভর্তি। এই দারুণ লাগছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কি করে রান্না হলো। মাংস তো এক নম্বর হয়েছে, সঙ্গে রুটি, সেটা কিন্তু ব্যাপক টেস্টি লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা। আর এই চ্যানেল নতুন হলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। ওকে বাই বন্ধুরা।